তো আমি চেয়েছিলাম এই জুমায় কয়েক নোটটা শেষ করবো, কিন্তু এত সংক্ষেপে বললে আমি বোঝা যাবে না। ইনশাআল্লাহ রমজানের পরে একটা সময় নিয়ে আমরা এই কয়েক নোটটা শেষ করবো। আমাদের কিছুটা বুঝলেও হয়েছে যে নামাজের ভিতরে আমরা কি বলি, নামাজের ভিতরে কি পড়ি, সেটার অর্থ কিছুটা আমাদের বোঝা হয়ে গেছে। কারণ যেহেতু আমরা আল্লাহু আকবার শুরু করি নামাজে, ঠিক না? এই থেকে শুরু করে সমস্ত কিছু নামাজে যা কিছু বলা হয় সবকিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সর্বশেষ দোয়াগুলো নিয়ে আলোচনা করতেছি। তবে আরেকটা জুমা নিয়ে হয়তো শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়ানাহমিদু ওয়ানারজু রাহমাতাকা। আজকে আলোচনা করব ওয়ানাহমিদু ওয়ানারজু রাহমাতাকা, এই বিষয়টি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন আর সেই অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমরা এই যে আজকে যে আলোচনা করব সেই বিষয়ে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দিয়েছেন, এরপরে আমল করার মতো তৌফিক তিনি আমাদেরকে দিবেন। ওয়ানাহমিদু ওয়ানারজু রাহমাতাকা, আয় রব, তোমার রহমতের আশা নিয়ে তোমার রহমতের দিকে আমরা কি ফিরে আসি, তোমার রহমতের দিকে আমরা ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ নম্বর সূরা আলে ইমরান ১৩৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা শুরু করো, প্রতিযোগিতা শুরু করো। কোন দিকে? রবের ক্ষমার দিকে। রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, তোমরা দৌড়ে প্রতিযোগিতা করো তার রহমতের দিকে, তার মাগফিরাতের দিকে, তার ক্ষমার দিকে। এবং সেই পথটা পৃথিবী ও আকাশের চাইতেও বিশালতা। সেই পথটা কি? জান্নাতের পথ। সেই পথটা কি? জান্নাতের পথ। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটাকে আল্লাহ এমন ভাবে আমাদেরকে প্রেরণ করবেন, আমাদেরকে দান করবেন। কি রকমের? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের দিকে, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে পথটা জান্নাতের দিকে অগ্রসর হয়েছে সেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা কেমন? ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা হলো আসমান ও জমিনের চাইতেও বিশাল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের দিকে দৌড়াও, তোমার রবের মাগফিরাতের দিকে দৌড়াও, তোমার রবের ক্ষমার দিকে অগ্রসর হও। যেই পথটা জান্নাতের দিকে হয়ে গেছে, যেই পথটা জান্নাতের দিকে চলে গেছে, সেই জান্নাতের বিশালতা, প্রশস্ত এবং আসমান ও জমিনের চাইতে বিশাল। উইদ্দাত লিল মুত্তাকিন, যা এমন সব আল্লাহর বিরোধীদের জন্য প্রস্তুত করে রেখেছে, যা আল্লাহ তাআলা বিরোধ মুত্তাকি যারা তাদের জন্য এগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখন দেখেন যে পথ ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, যে তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো ওই পথের দিকে, যে পথটা জান্নাতের দিকে চলে গেছে। এখন আপনি দেখেন মুসলমান ভাইরা, একটা পথ 10টা পথ না, সব পথ দেখছেন, জাস্টিফাই করার পরে আপনি মনে করছেন এই পথটাই ভালো, সেই পথে অগ্রসর হলেন, কোথাও যাত্রা শুরু করলেন। এখন যাত্রা করতে 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 এখন আপনি এমন তার পথ পাইলেন, দেখতে শুনতে খুব সুন্দর পথ, খুব সুন্দর ভালো রাস্তার দুই সাইডে সুন্দর সবুজ শ্যামল লতা পাতা ঘাস গাছালি, বিভিন্ন রকমের সৌন্দর্য, মাঝে মাঝে আবার সুন্দর মায়াবী সুর শোনা যায়, পাখির ডাক শোনা যায়, বিভিন্ন রকমের মানুষের সুন্দর সুন্দর ভালোবাসা শোনা যায়, বিভিন্ন রকমের। এখন আপনি গন্তব্যস্থানে পৌঁছানোর একটু আগ মুহূর্তে আপনার ওইখানে এমন একটা বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে যে আপনার ওই পথে আর সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। এখন ওই পথ থেকে যদি আপনি আপনার আবার গন্তব্যস্থানে পৌঁছতে হয়, বহুত সময় লাগবে। যেহেতু আপনি টার্গেট দিয়েছেন যেখানে যাবেন